নমস্কার বন্ধুরা, ঝুমারানি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। প্রতিবারের মতো আজও চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। শীত পড়তে না পড়তেই মন চাইছে পিঠা খেতে। আর এই পিঠা নরম সফট আর এতটাই ভালো, এতটাই সুন্দর খেতে, আর তৈরি করাটাও কতটা সহজ। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। পিঠা বানাতে চলে এসেছি। আর এখানে নিয়েছি 1 কেজি গরুর দুধ, যা জাল করে নিয়েছি, একটু ঠান্ডা হয়েছে, গরম গরমই আছে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কেজি চিনি। সব কিছু যদি আপনারা পরিমাণ মতো নেন তাহলেই কিন্তু এই সফট আর নরম আর এই সুন্দর পিঠা আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন। অবশ্যই সব কিছুই পরিমাণ মতো নিতে হবে। আর এই ভিডিওটা দেখুন আমি কতটা নিই বা কি কি জিনিস দিই, সব কিছু দেখলেই বুঝতে পারবেন। চিনি আমার গলে গেছে। এখানে আমি নিয়ে নিচ্ছি 500 গ্রাম চালের গুঁড়ো, যা দোকান থেকে কিনে নিয়ে এসেছি। এখন চালের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। সফট আর নরম তৈরি করার জন্য অবশ্যই এখানে আমি নিয়ে নিচ্ছি 500 গ্রাম ময়দা। ময়দা দিলেই এই নরম আর সফট এই পিঠা তৈরি হবে। আর অবশ্যই দুধ দিয়ে গুলতে হবে। এই পিঠা বানাতে অবশ্যই এই উপকরণগুলো দুধ দিয়ে গুলতে হবে, তাহলে খেতেও ভালো লাগবে বা অপরকে খাওয়াতেও ভালো লাগবে। এখানে নিয়েছি আমি 1 প্যাকেট সুজি। চিনি, সুজি, ময়দা, চালের গুঁড়ো আর দুধ দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি স্বাদের জন্য অল্প একটু লবণ নিয়ে নিচ্ছি। খুব বেশি লবণ দিলে কিন্তু হবে না, সামান্য একটু লবণ আমি দিয়ে নিয়েছি। দেখুন এখানে আমার গোলাটা এরকম বেশি ঘনও হয়নি আবার পাতলাও হয়নি। দেখে বুঝতে পারছেন, এরকম আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াইতে দিয়ে দিচ্ছি পিঠা ভাজার জন্য সাদা তেল। তেল গরম হয়ে গেছে। আর প্রথমে একটা পিঠা ভেজে দেখব কেমন হয়। দেখুন দিতে না দিতেই কিন্তু ফুলে বড় হয়ে গেছে। আমি প্রথমে ভাবছিলাম একটা ছোট গ্লাসে নিয়েছি, গ্লাস দিয়ে তৈরি করব। দেখুন বন্ধুরা, আমি গ্লাস দিয়ে দিচ্ছি না, এখানে আমি হাতায় করে নিয়ে দিচ্ছি। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ফুলে কতটা বড় হয়ে যাচ্ছে। আর এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ ভাজার জন্য উল্টে দিতে হবে। উল্টে পাল্টে ভালো করে ভেজে এভাবে নামিয়ে নিতে হবে। আর দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর এই পিঠা কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে। আরও একটা পিঠা আমি ভেজে দেখাচ্ছি। বন্ধুরা, সব কিছুর জন্যই কিন্তু উপকরণগুলো সব ঠিকঠাক নিলে বাড়িতে সহজেই পিঠা তৈরি করতে পারবেন। যারা একদমই পিঠা তৈরি করতে পারেন না তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন। এই ভিডিওটি দেখলে আপনারা বাড়িতেই সহজে পিঠা তৈরি করতে পারবেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পেতে। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।